সকালে যখন নাস্তা করছিলাম তখন আপনাদের ভাইয়া বলছিল দুপুরে দু একটা আইটেমের ভর্তা করতে। তো আমি ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে গাছে কিছু করলা ছিল, তো করলাগুলো পেড়ে আনলাম। আজকে এই করলা ভর্তাই করব, সেজন্যই করলাগুলো ছিঁড়ে নিয়ে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তারপরে করলাগুলো এনে আমি কেটে মাঝখান থেকে কেটে তারপরে ধুয়ে তেলে দিয়ে দিলাম। তেলে একটু ভেজে নিয়ে তার সঙ্গে আমি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন, তারপরে করলাগুলো একটু ভাজা হয়ে গেলে আমি সেই সাথে অ্যাড করে দিলাম চিংড়ি মাছ। এখানে অল্প পরিমাণ চিংড়ি মাছ আমি দিয়ে দিয়েছি। এখন এই চিংড়ি মাছটাকে একটু হলুদ আর লবণ দিয়েও আমি ভেজে নিলাম। ভেজে নিয়ে এখন চিংড়ি মাছগুলোকে এগুলোর সঙ্গে আবার ভালো করে ভেজে নিলাম। তারপরে আমি এগুলোকে একটু সাইডে রেখে দিয়ে মাঝখানটা ফাঁকা করে নিয়ে তেলের মধ্যে আমি শুকনো মরিচগুলো ভেজে নিলাম। তারপরে এখন এগুলো আমি সব উঠিয়ে নিলাম। এই তো চিংড়ি মাছগুলো উঠিয়ে নিলাম। তারপরে আমি ভেজে রাখা মরিচের ডাঁটিগুলো বেছে নিয়ে একটু লবণ দিয়ে আমি এগুলোকে ম্যাশ করে নিলাম। এটা যখন ম্যাশ হয়ে গেল তখন আমি চিংড়ি মাছগুলোকেও এই মরিচের সাথে ম্যাশ করে নিলাম। তারপরে এই করলাগুলোকেও আমি এই মরিচের সাথে এবং চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে ম্যাশ করে ভর্তাটা করে নিলাম। এই তো হয়ে গেল খুবই মজার করলা ভর্তা।